হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভগবানের দেওয়া মানব জীবনে উপকারের জন্য কিছু বার্তা। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। চলুন শুরু করা যাক। প্রশ্ন: ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন? এর উত্তরে বলতে হয়, জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয় আকাঙ্ক্ষা করতে পারে। তার সেই সব আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্যই এই জগৎ সৃষ্টি হয়েছে। অবশেষে যখন জীব বুঝতে পারে যে প্রকৃত আনন্দ এখানে নেই, তখন সে আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার জন্য সাধুসঙ্গাদিমূলক আচরণ করার সুযোগও পেতে পারে। এই জন্যই ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন। এর পরের প্রশ্ন: জগতে ভক্তের সংখ্যা বেশি নাকি অভক্তের সংখ্যা বেশি? এর উত্তরে বলতে হয়, সমগ্র জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ ও জড়জগৎ, এভাবে সমগ্র জগতের 4 ভাগের 1 ভাগ মাত্র জড়জগৎ, বাকি 3 ভাগ বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগতের সকলেই ভক্ত, অল্প অংশ এই জড়জগতের মধ্যে আবার ঊর্ধ্বলোকগুলিতে বেশি ভক্ত, যদিও সকাম ভক্তই বেশি। পৃথিবী নামক ছোট্ট গ্রহে কলিপ্রবাহিত মানুষের সংখ্যা বেশি, প্রচ্ছন্ন ভক্তের সংখ্যা বেশি। তবে এই কলিযুগ ধন্য, কারণ মহাবদান্য অবতার ভক্তরূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হওয়ার কথা প্রতিশ্রুত হয়েছে। শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আগামী 10,000 বছর অবধি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ভবিষ্যদ্বাণী রয়েছে, অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তই বেশি। যদিও বা ইদানিং মনে হচ্ছে জগতে অভক্ত বেশি, কিন্তু ঘোর কলি আসতে না আসতেই একটি বিশাল মঙ্গলময় ভক্তিময় পরিবর্তন সূচিত হবে। 5,000 বছর পর ক্রমশ ভক্ত সংখ্যা এই পৃথিবীতে কমতে থাকবে। এই জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে, তাদের মধ্যে মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ। তার মধ্যে ভক্ত সঙ্গ বহু গুণাধিক দুর্লভ। এর পরের প্রশ্ন: পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে? এর উত্তরে বলতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর, অর্থাৎ পরমেশ্বর। তাই পরমেশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে, এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম, তার উপরে কেউই থাকেন না। যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা হতো না। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসমর্থ বলে বর্ণনা করা হয়েছে। অসমর্থ কথাটির অর্থ হল যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই। তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই। যে কারণে আমরা ভগবান নই, সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন? সৃষ্টির আদিজীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, অর্থাৎ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ। শ্রী ব্রহ্ম সংহিতায় বলা আছে, এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই, পরমেশ্বরের কোনো আদি নেই, তিনি সমস্ত কারণের পরম কারণ। এর পরের প্রশ্ন: ভগবান যে আছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন? এর উত্তরে বলতে হয়, আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন। সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছের কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করতে পারেন না। আবার সেই চক্ষুরও কোনো মূল্য থাকবে না যদি আলোর সাহায্য না নেন। আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন। আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন, সেই চক্ষুকেও আপনি দেখতে পাচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত আয়না বা প্রতিবিম্ব ধরা পড়ে।
এমন কোনো বস্তুর সাহায্য না নিচ্ছেন। আবার কোনো জিনিস দেখেও আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না যদি তা দেখার মতো মনোযোগ আপনার না থাকে, অর্থাৎ মনের সাহায্য নিতে হচ্ছে। আবার মৃত্যুর সময় জড়দেহের সঙ্গে সঙ্গে আপনার চক্ষুটিও হারাবেন। এইভাবেই দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য। এরূপ ক্ষুদ্র অপূর্ণ জড়চক্ষুতে পূর্ণ ও অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা করছেন কিভাবে? ভগবানকে দেখতে হলে কাম, ক্রোধ, কালিমাশূন্য হৃদয়ে ভক্তিচক্ষুর উন্মেষ প্রয়োজন। শ্যামসুন্দরকে ভক্তি বিলোচনের ভক্তিচক্ষুতে দর্শন করতে হয়। আপনি আগে ভক্তিচক্ষু লাভ করুন, ভক্ত হন, তারপর ভক্তিচক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে। ভগবান অধক্ষজ, অর্থাৎ তিনি এই জড়চক্ষুর অতীত। কামময় চক্ষু দিয়ে প্রেমময়ের দর্শন অসম্ভব। এর পরের প্রশ্ন, শূন্য থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করে সৃষ্টি হলেন? জগৎ কিভাবে সৃষ্টি হলো? এর উত্তরে বলতে হয়, শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না এ কথা সত্য, কিন্তু পূর্ণ থেকে সব কিছু সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষ, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি সৃষ্টির অতীত। যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদিপুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন, তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি। তিনি ঘোষণা করেছেন, অহং সর্বস্ব প্রবাহ, আমি সমস্ত কিছুর উৎস। প্রজাপতি শ্রী ব্রহ্মা নির্দেশ করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের পরম কারণ। ব্রহ্ম সংহিতায় আছে, এই থেকে পরিষ্কার বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ, তিনি কখনোই শূন্য নন। শ্রী ঈশোপনিষদ ব্যাখ্যা করা হয়েছে, পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে অদ্ভুত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। যা কিছু পরম পূর্ণ থেকে অদ্ভুত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। পরের প্রশ্ন, ভগবান যে সত্যি আছেন তা মানুষ বুঝবে কি করে? এর উত্তরে বলতে হয়, মানুষের বোঝা না বোঝার ওপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে। আমরা যে কাপড় চোপড় ব্যবহার করছি, আসবাবপত্র ব্যবহার করছি, সেগুলি নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে। অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলির নির্মাতা কেউ নেই। যখন কেউ কোনো ব্যক্তি বা স্থানের ছবি বা নকশা দেখায়, সেই ব্যক্তি বা স্থানের বর্ণনা দেয়, সেই ব্যক্তির বা স্থানের নানাবিধ কাহিনী আমরা শুনতে পাই, তখন সেই ব্যক্তি বা স্থান আমরা না দেখলেও তার অস্তিত্ব আমরা হৃদয়ঙ্গম করি। আমরা নিউ ইয়র্ক বা আফ্রিকা কোনোদিন না দেখলেও তা আছে বলে সহজেই স্বীকার করে নিই। আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে না দেখলেও, না যোগাযোগ রাখলেও তারা যে আছেন তা স্বীকার করে নিই। এই যদি সত্য হয়, তবে বিশ্বস্রষ্টা পরমেশ্বর যে কেউ একজন আছেন সেই কথাটি কেন সত্য হবে না? যখন মুনি ঋষিগণ ভক্তগণ ভগবানের ধাম, নাম, রূপ, গুণ, লীলাবিলাসের যাবতীয় কাহিনী ও চিত্র নকশা প্রদান করে গেছেন, অবশ্য ভগবান বলেছেন, ভক্তা মম অভিজানাতি, ভক্তরা আমাকে জানতে পারবে, কিন্তু মূঢ়হয়ং নাভিজানাতি, গণ্ড মূর্খেরা আমাকে কিছুতেই জানতে পারবে না। এর পরের প্রশ্ন, এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন? এর উত্তরে বলতে হয়, এই একটি পৃথিবী নয়, অনন্ত কোটি পৃথিবী সৃষ্টির পূর্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। পরমেশ্বর ভগবান সেই কথা ব্রহ্মাকে বলেছেন।
অহমে বাসমে ব্রাগ্রে নান্যদ যৎ সদসৎ পরম পশ্চাদহং যদিতচ্চ জহ বশিষ্যতে সহমহম। হে ব্রহ্মা, সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না। এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমিই অবশিষ্ট থাকব। শ্রীকৃষ্ণের নিজ ধাম গোলকধাম বৃন্দাবন, গোলক নাগ্নি নিজ ধান্নি। গোলকেই তিনি নিত্যকাল বাস করেন, গোলক এব নিবসতি, আর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। একহ পশু রচহিতুং জগদ্দণ্ড কোটিম্য। এর পরের প্রশ্ন, এই বিশ্ব সংসার তো ভগবানের সৃষ্টি, তিনি তো সকলের মঙ্গলের চিন্তা করেন, তবে তার সংসারে কেউ চোর, কেউ সাধু, কেউ ধনী, কেউ গরিব, এর কারণ কি? এর উত্তরে বলতে হয়, ভগবান আমাদের দিয়েছেন স্বতন্ত্র ইচ্ছা শক্তি। সেই ইচ্ছা শক্তি অনুসারে আমরা কর্ম করছি, আর সেই কর্মের ফলে সুখ অথবা দুঃখ ভোগ করছি। স্বতন্ত্র ইচ্ছা শক্তির সদ্ব্যবহার করে আমরা সুন্দর হতে পারি, আবার অসৎ ইচ্ছায় বচরিত্র হতে পারি। বিশ্ব সংসারে স্থিত জীব তার নিজ নিজ ইচ্ছা অনুসারে কর্ম করেছে এবং তার ভালো বা মন্দ ফল ভোগ করছে। বাধ্য করে যেমন ভালোবাসা হয় না, মনের ইচ্ছা থেকেই লোকে ভালোবাসে, তেমনি ভগবান সবাইকেই সঠিক পথে পরিচালিত করতে থাকলে স্বতন্ত্র ইচ্ছার মূল্যও থাকে না। তখন কর্মের মূল্য, মর্যাদা বা মাহাত্ম্য বলে কিছু থাকতো না। যেমন আলো ও অন্ধকার আছে বলেই আলোর মহিমা ও অন্ধকারের দুঃখ উপলব্ধ হচ্ছে। বৈচিত্র্যময় কর্ম ও কর্মফল যদি না থাকতো, তবে তো লোকে কর্ম করা থেকে বিরত হয়ে বসে থাকতো, অথবা একটা নিছক যন্ত্রের মতো ভগবানের নির্দেশে চলতো। কিন্তু নিছক যন্ত্রের মতো কর্ম করাটা আত্মবিরুদ্ধ। তাই হয় ভালো কিছু করে ভালো ফল পেতে হবে, নতুবা মন্দ কিছু করে মন্দ ফল পেতে হবে। এই বৈচিত্র্যের মধ্যেই প্রকৃত সুখের সন্ধান করতে হবে। এর পরের প্রশ্ন, আমরা জানি সমুদ্র পৃথিবীর মধ্যেই আছে, অথচ শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে এই পৃথিবীকে সমুদ্র থেকে উত্তোলন করলেন। এর রহস্যটা কি? এর উত্তরে বলতে হয়, আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করছি তা হচ্ছে 14 ভুবন বিশিষ্ট। তার মধ্যে মাঝখানের একটি গ্রহ হচ্ছে এই পৃথিবী। ব্রহ্মাণ্ডের তলদেশে রয়েছে গর্ভদক সমুদ্র। সেই সমুদ্রে শায়িত গর্ভদকশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে প্রজা সৃষ্টিকারী শ্রী ব্রহ্মার জন্ম। সেই গর্ভদক সমুদ্র থেকে পৃথিবীকে শ্রী বরাহদেব উত্তোলন করেছিলেন। পৃথিবীর যথার্থ অবস্থান থেকে বিচ্যুত করে অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে গর্ভদক সমুদ্রে ডুবিয়ে রেখেছিল। পৃথিবীতে যে অতি নগণ্য সমুদ্র আছে, সেই সমুদ্রের কথা বলা হচ্ছে না এখানে। ধন্যবাদ। ভিডিওর লাস্টে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।